ওটাই আমাদের গ্রামের শেষ খুশির দিন ছিল। সেই খুশি শেষ হওয়ার আগেই আট্টিপাট্টিতে অন্যায়ের তাণ্ডব শুরু হয়ে গেল। খাবার খাবে না? নাও, এই ভিখারির দল, খাবার খাও, খাও। হে ভগবান, এটা কি হচ্ছে? এই সুব্রমণি, আমি কে? আইএএস কালেক্টর। তোকে গ্রাম ছেড়ে যখন যেতে বললাম গেলি না কেন? এবার তোকে মরতে হবে। তোকে ছেড়ে দিলে আমরা মরে যাব। হ্যাঁ, আমার সাথে লড়বি? লড়বি আমার সাথে? অকৃতজ্ঞর দল, জমির কাগজ আর রেশন কার্ড ফেরত দিবি? তোদের তো এত মারবো যে থাকবে না, পার্টি থাকবে না। আমাদের কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তোমাদের গ্রামের নাম তাকে পুরোপুরি মুছে ফেলবো। এবার দেখবি মজা, খুব জোরে গাইবো, দুম দুম দুম। আরে পাপির দল, মহিলাদের উপর এরকম অত্যাচার কেন? গ্রামবাসীদের কষ্ট দেখলি তো, এবার একটু বড়ের কষ্ট দেখবি। চল চল চল, চুপচাপ। বড় কথা বলেছিলি না, অনেক অপমান করেছিলি আমাদের। এখন দেখ এরপর কি হয়। হ্যাঁ, আমি আজকে সবার বদলা দেব। দেখ, চল। বাবা, আব্বাকে মারছে ওরা। এককালে আমাদের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতিস তোরা, আর আমার জামা খুলেছিলি তো। এবার তোর বউয়ের কি অবস্থা করি দেখ। আমার বাবাকে মেরো না। আমার ঘরের লক্ষ্মী, ওরা দয়া করে না বাবু, দয়া করো না, আমি করো না। তোর মা মরে গেছে, তুইও তোর মার কাছে যা। সুব্রমণি, দেখ তোর ছেলে, তোর বংশের প্রদীপ পুরো গ্রামকে ডুবাবে। দেখ কি করি ওকে নিয়ে, দেখ কি করি ওকে নিয়ে, কি করি
আদিমণি চিন্তা করো না, তোমার ছেলেকে আমরা জীবন দিয়ে বাঁচাবো। আট্টি প্রতিটা মানুষের শেষ নিঃশ্বাস আমার বুকের মাঝে আজও রয়েছে। গভীর এই সমুদ্র আমার বাইরে নয়, আমার ভেতরে আছে। আজ এই আদালতে দাঁড়িয়ে আমার আওয়াজ মুছে ফেলে একটা গ্রামের শেষ কথা শোনাচ্ছে। আমার কান্না আমার একা নয়, 800 জন লোকের বুকের মধ্যে এই আগুনটাও আমার একা নয়, আমার পুরো গ্রামের। আমি একা নই, কষ্ট পেয়ে পেয়ে মরা ওই 800 জন মানুষের আত্মা আমি। যে আধিকারিকদের তুমি খুন করেছো, তুমি মনে করো আট্টিপাট্টি ধ্বংস হওয়ার জন্য তারা দায়ী, কিন্তু না, দোষী এমএলএ ছিল, ওনার শাস্তি পাওয়া উচিত। ওনার ভুলের শাস্তি লোকে অনেক আগেই তাকে দিয়ে দিয়েছে। ইলেকশনে ওনাকে ভোট না দিয়ে রাজনীতি থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সে রাজনীতি করে না, কিন্তু এদের মতো ভ্রষ্টাচার মানুষ আজও দেশের ক্ষতি করার মতো পদে বসে আছে। একদিন এই দেশকে পুরো নষ্ট করে দেবে এরা। এত বুদ্ধিমান আপনি, আইনে গোল্ড মেডেল পেয়েছেন, এই আইন নিজের হাতে নিলে কি করে হবে বলুন? আর আমি যদি আইন হাতে তুলে না নিতাম, তাহলে আটিপাটি গ্রামের কথা আর সেখানকার মানুষদের উপর হওয়া অত্যাচারের কথা কেউ জানতে পারতো না। আটিপাটিতে পেট্রোল আছে জানলে সেখানে খোদাই করা হতো, সোনা আছে বললেও খোদাই করা হতো। মাই লর্ড, 800 লাশ আছে বললে কেউ একবারও দেখতেও যেত না। যারা এর জন্য দায়ী তারা করতেই দিত না। তাই সেখানে খোদাই করার জন্য আমি সিবিআই আর পুলিশকে উস্কে দিয়েছিলাম। যখন এত সব প্রমাণ ছিল, তাহলে আদালতে দেখাওনি কেন? আইন ওদের শাস্তি দিত। কি শাস্তি তো আপনাদের আইন? আসামিদের জন্য সব থেকে কঠিন শাস্তি, আইপিসি সেকশন 302, মৃত্যুদণ্ড। যদি মৃত্যুই ওদের জন্য সবচেয়ে বড় শাস্তি হতো, তাহলে বাবাই আটিপাটিতে ওদের তা করে দিত। মৃত্যু তো এক মুহূর্তের যন্ত্রণা। 800 মানুষকে মারার জন্য এই শাস্তি কি যথেষ্ট? তাহলে আজীবন কারাবাস হতো, সারা জীবন জেলে বসে কষ্ট পেত। যে ভিআইপিরা দোষ করে জেলে যায় তারা বাইরের থেকে ভেতরে বেশি সুখে থাকে। ওখানে জেলের আধিকারিকরা পোশাক কুকুরের মতো তাদের সামনে লেজ নাড়তে থাকে। ওদের মৃত্যুদণ্ড নয়, আজীবন কারাবাসও নয়, তাহলে কি বাইরে ছেড়ে দেব? হ্যাঁ, ওরা বাইরে থাকবে, বেঁচেও থাকবে, কিন্তু প্রতি পদে মরবে।